हाय फ्रेंड्स आमी চ্যাংড়া বেশ কদিন বাদে আবার আমি আমার ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি। অনেকটা কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট মিটে গেছে, ব্রেকফাস্টের পরে চা খাওয়া মিটে গেছে, আর আমার এখন রেগুলার হয়েছে গিয়ে সল্ট ওয়াটারে মাউথ ব্রিজিং, সেটাও হয়ে গেছে। মধুবন্তীর এক টাইম এক্সারসাইজ হয়ে গেছে, আবার সেকেন্ড টাইম অন্যরকম চলছে। তো যাই হোক, কী কী রান্না হবে তোমাদের দেখালাম। চলছে, লাস্ট ফিনিশিংয়ে রয়েছে নিম বেগুনটা, পটল কাটা পড়ে আছে, আলু সেদ্ধ কুকারে হয়ে আছে, ছাড়াতে আছে, তবে আমি আলু পটল চাপাতে পারবো। আর এদিকে উদ্বৃত্ত যে পড়ে আছে আমার পনির, ক্রমাগত পনির এসছে। এবারে এক প্যাকেট পনির রয়ে গেছে, আমার বাড়িতে তো পনির বিশেষ কেউ খায় না। তো আজকে আমি ঠিক করেছি একটা চাইনিজ টাইপ, দেশি চাইনিজ পনির করে দেবো। তো সেই পনিরকে আমি জাস্ট কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নুন, একটু গোলমরিচ আর একটু চিলি পাউডার নিয়ে ড্রাই সেটা একটুখানি গায়ে মাখিয়ে রেখেছি। গাজর আমি একটু ভাপিয়ে নিয়েছি, এটা তো পটলের তরকারি হবে। আর দেবো আমি তোমার এখানে ক্যাপসিকাম, এই জুলিয়ান আদা, রসুন কুচি, এই 3টে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ, এই দিয়ে মধুবন্তীর রাতের এটা। এটাই দিয়ে দিলাম পটলটা। এটা হচ্ছে পটলের মশলা। এই কান্ট্রি ডিলাইটের পনিরটা কিন্তু ভীষণ ভালো ফ্রেন্ডস। আমি অনেক জায়গা থেকে অনেক রকম পনির নিয়ে দেখেছি, তো এটা আমার কাছে বেস্ট। এছাড়া আমুলের যে মালাই পনিরটা হয় সেটা আমার প্রচণ্ড খারাপ লাগে। মাদার ডেয়ারির পনিরটাও ভালো, আর এমনি ওই ফ্যাটলেস পনিরটা তো একদম যাচ্ছে তাই। গোলমরিচ, হানি, কোমরের পনিরটা মোটামুটি ভালো। এটা তো একদম পারফেক্টলি ডান। আমি একটু বিট নুন দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে। লুকস ইয়াম্মি, খেতেও ইয়াম্মি। এটা ফ্রেন্ডস নতুন দিনের নতুন সকাল। গত দিনে আমার ভালো করে ভিডিও করা হয়নি, তাই শেয়ারও করতে পারিনি। তাই দেখলাম এটা তো ভিডিও বানানো যাবেই না, তাই জন্য নেক্সট দিনের একটু ক্লিপিংস তুলে জুড়ে দিলাম। আর আমি ঠিক করেছি প্রত্যেক দিন ওই একটা আধটা করে রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মধুবন্তীর এই কয়েকদিনের শিল্প তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করে দিলাম। এটার ওপরে একটা শর্ট শো করেছে, যারা দেখোনি তারা শর্টসটা দেখতে পারো। আজকে বানাবো গ্রীষ্মকালের একটি আদর্শ খাবার, কারি পাকোড়া। একটু আদা আর রসুন, হয়ে গেল রসুন আদা কুচি করা, হয়ে গেল গোটা জিরে টিস্যু দিয়ে ভেতরটা ঝেড়ে দিলাম, আদা একটু মুছে দিলাম, কারণ এটা এবার ধোয়া হলো না। লঙ্কা, গোটা জিরে, একটু নুন, একটু হলুদ দিয়ে বেসনের বড়াটা মেখে নিই। ছোট ছোট পাকোড়ার মতন হবে।
এই যে দইটা আনিয়েছিলাম, তোমাদের আগে দেখিয়েছিলাম এবং বলেও ছিলাম, মানে কান্ট্রি ডিলাইটের প্রশংসা। দইটা একদম ঘরে পাতা দইয়ের মতন। দইটা আমাকে বড় জায়গায় দিতে হবে, আপাতত খুব কষ্ট হচ্ছে রান্না বান্না শেয়ার করতে গরমে। সিএসটারে যে বাজার থেকে এসে পড়েছিল সেই সমস্ত সবজি তাতে ধুয়ে রেখে আবার ফিরে এলাম। আর ছেলেদের রান্না জানো তো খুব বিপদ। এই দেবে ওই দেবে, এটা কি জন্য ওটা কি জন্য, হাজার রকম প্রশ্নে তুমি জর্জরিত হবে। যে বাড়ির ছেলেরা রান্না বান্না জানে না, একদিকে মঙ্গল, যা পায় খুশি হয়। আমার রান্নার গুরু তো সিএস চ্যাটার্জি, তোমাদেরকে আগেও অনেকবার বলেছি। সেটা সিএস চ্যাটার্জি যদি ক্যামেরা ধরে আমার একটু অস্বস্তি হয়। কোথায় ভুল ভ্রান্তি সব তার চোখে ধরা পড়ে যাবে। সর্ষে, শুকনো লঙ্কাটা জিরে একটু কম করলে ভালো লাগে। শুকনো লঙ্কা, কারি পাতা, পুরি ভাজা, রসুন আদা কুচি, এবার লঙ্কা। এবার ভাই চিংড়ি চালাবো, ফাইনাল লুক দেবো। হ্যাঁ, সাতলে বাতলে নেই, ছক্কা দিয়ে নিই, ডাবল ছক্কা পড়বে, একটা ঘিয়ের ছক্কা পড়বে। সবাই করো তোমরা কারি পকোড়া। সেই স্ট্র্যাটেজির সামনে দাঁড়িয়ে আছে, তাই জন্য বলেছি ডাবল ছক্কা পড়বে, আসলে পড়বে না। একটু হিংও, ক্যামেরা ধনে গুঁড়ো দিয়েছি। এই বাচ্চারা হবে গো, আরে জল দিতে হবে না। ভালো করে এটা পাকাতে হবে, কারণ বেসন দেওয়া আছে তো দইয়ের সঙ্গে, যাতে বেসনের কাঁচা পানটা চলে যায়। আর ফাটবার কোনো ব্যাপার নেই, তার কারণ হচ্ছে কি সমস্ত কিছু মশলা টশলা দিয়ে পড়ে গেছিলো, কিন্তু এটা ফাটেও না, আর ফাটলেও কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। দেখা দেখা ম্যাচিং। হয়েই এসছে ফ্রেন্ডস, এরপর নামিয়ে নেব। এইমাত্র বড়া দিলাম, আর তোমরা ইচ্ছা করলে ডাবল তরকা দিতে পারো। ঘিয়ের মধ্যে জিরে, সর্ষে, শুকনো লঙ্কা যা ইচ্ছা দিলে, আর দিয়ে দেবে লাল রঙের লঙ্কাটি, টুকটুকে লাল দেখতে হবে, আর ওইটা দিয়ে তরকা মেরে দেবে। সেই স্ট্র্যাটেজি খুব ভালোবাসে, কিন্তু আজকে আর আমি সব করলাম না, গরমও পড়েছে। ওগুলো শুধু দেখো, সাউথের এটা একটু অন্যরকম হয়, বলে মরকলুম্বু, গুজরাটের বলে, গুজরাট রাজস্থান বলে কারি পকোড়া করি, ইউপি বলে বেসন করি, বেসন কারি। গেলো একটু একটু তারতম্য থাকে। প্রথম খেয়েছিলাম আসানসোলের গুজরাটি ভাবির কাছে। একটাই মূলো কুমড়োর তরকারি চাপাবো, আর একটাই মাছ চাপাবো। ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, একটু হিং দিয়ে আপাতত ছাড়ি। আছে আদা একটু বাড়তে, মাছটা একদম টাটকা, এই মাছটা
টমেটো লঙ্কা বাটা, কালো জিরে ফোড়ন, হলুদ আর নুন, আর রঙের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো, বাস। এই হচ্ছে মাছের তেল ঝোল। এই দেখো ফ্রেন্ডস, সব রান্না হয়ে গেছে। করলা ভাপা ভাজা, মূলো কুমড়ো ছোলা দিয়ে নিরামিষি তরকারি। এটা হয়তো দিনের বেলা আমরা খাবো না, এটা রাতে খাবো। আর এটা ওই যে কারি পাকোড়া, আর এই হচ্ছে মাছ একসঙ্গে মিলিয়ে করে দিয়েছি, কাতলা আর পাবদা। এখন দুপুরবেলা মধুবন্তীর ওয়ার্কআউট দেখে তোমরা বুঝতে পারছো এটা ওর দুপুরবেলার ফ্রি হ্যান্ড। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকে আগামী দিনে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। বাই।